আসসালামু আলাইকুম, আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষি, আম উদ্যোক্তা। আজকে আপনাদের নিয়ে এসেছি যে বাগানে আমার, সে বাগানটা হচ্ছে কাটিমন আম বাগান। এই বাগানটি কিন্তু অন্য একটি জাতের ছিল, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু এই বাগানটিকে কাটিমন জাতে রূপান্তরিত করেছি। তো আজকে আমার বাগানে উপস্থিত হয়েছেন শিখগঞ্জের একজন আদর্শ চাষি, ওনার নাম হচ্ছে রবিউল আওয়াল। কারণ উনি আম সম্পর্কে চরম দক্ষ এবং চরম নলেজেবল পারসন। তো আজকে রবিউল ভাইয়ের কাছে আমি কাটিমন আমের খুঁটিনাটি সম্পর্কে আমি রবিউল ভাইয়ের কাছে জানবো। রবিউল ভাই, যে এই কাটিমন আম যে টপ ওয়ার্কিং এর যে এই যে আপনি দেখছেন যে গাছটি, বাগানটি, আমার এই বাগানটি টপ ওয়ার্কিং এর মাধ্যমে কাটিমনে রূপান্তরিত করেছি। তো এই কাটিমন যে টপ ওয়ার্কিং এর যে সুবিধা বা বিষয়গুলো একটু আপনি যদি একটু বলতেন। যখন আপনার স্বাভাবিক ছোট গাছে আম হচ্ছে, তখন এর খাদ্য আপনার সরবরাহের ঘাটতি পড়ে। এই জন্য আমের বিভিন্ন আপনার এই সমস্যা আছে, যেটা তার ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ প্রতিবন্ধী আম বলা হচ্ছে স্থানীয় ভাষায়। আর যখন আপনি টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে করবেন, তখন বড় গাছের এক ক্ষমতা বেশি এবং গাছ মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করতে পারে। ফলে আমগুলোতে আপনার প্রতিবন্ধী আম হয় না এবং সে আমগুলোর সাইজ এবং মান ভালো হয় এখানে, এবং ফলনও উচ্চ ফলন হয়। এখানে দেখা যাবে আপনার যে গাছে আপনি টপ ওয়ার্কিং করবেন, সে গাছে যে পরিমাণ আম হতো তার চাইতে অনেক বেশি পরিমাণ আম হবে এখানে। দেখেন এই গাছটিতে আগে হয়তো লক্ষণ আম 3 মণ 4 মণ হতো, এখন আপনি দেখেন এই গাছটিতে যে পরিমাণ আম আছে তাতে এখনই 6-7 মণ আম হতে পারে এবং অত্যাধিক ফলনশীল এই আম। ফলে এতে লাভবান হবে। ভাই, যে এই যে অ্যাবনর্মাল যে আমগুলো আছে, তাহলে কি এই আমগুলো কি ভেঙে দিতে হবে? অ্যাবনর্মাল আমগুলো আপনি ব্যাগিং করার সময় সম্পূর্ণ আমকে ভরিয়ে ফেলবেন। আপনার পর্যাপ্ত আম আছে, ওই অ্যাবনর্মাল বা প্রতিবন্ধী আম রাখার আপনার গাছে কোনো প্রয়োজন নাই। আপনি সম্পূর্ণ আচ্ছা রবিউল ভাই, আপনি তো একজন আদর্শ চাষি, আপনার কাছে জানতে চাইবো যে কাটিমন টপ ওয়ার্কিং এর মাধ্যমে যে আমরা আম জাতকে রূপান্তরিত করেছি কাটিমন জাতে, তো কি পরিচর্যা নিলে আসলে কাটিমন আমের আসলে মানে ভালো ফলন পাওয়া যায়? প্রথম পরিচর্যাটা কি? যেন এই মুকুলটা এসছে আপনার এবার মে মাসের লাস্টের মুকুলের আম, তো এই সময় বা আগের আম বা প্রিপারেশনটা কিভাবে শুরু করতে? প্রথম সিজনের আমও নেওয়া যায়, কিন্তু সিজনের আম নিলে তখন বাজার দর কম থাকে। এই কারণে আমরা সিজনের আমগুলোকে মুকুল সহ ভেঙে ফেলি এবং পরবর্তী। আচ্ছা, আপনি আরেকটা বিষয় রবিউল ভাই, প্রথমে যেটা হচ্ছে মাটিতে সার প্রয়োগের যে ইস্যুটা আছে, তো কাটিমন গাছে কয়বার সার প্রয়োগ করলে ভালো হয়? সার স্বাভাবিকভাবে যে কোনো আমে 3 বার প্রয়োগ করলে হয়। মানে একটা হচ্ছে আপনার স্বাভাবিক সার প্রয়োগ, তারপরে একবার মটর দানা স্টেজে এবং একবার হচ্ছে মার্বেল সাইজে। আর সার এবং আহামরি অনেক এতে বেশি যত্ন নিতে হবে বা বেশি সার প্রয়োগ করতে হবে, এটা কিন্তু একটি ভুল ধারণা। এখানে পর্যাপ্ত জৈব সার দিলে, সামান্য রাসায়নিক সার দিয়েই এই আমকে যথেষ্ট ফলন আনা যায়। এবং জৈব সারগুলো আপনাদের বিভিন্ন জৈব সার রয়েছে, যেমন গোবর সার, খৈল সার, বা আপনার আমরা ছাগলের লাদিকে এখন একটা ভালো সার হিসাবে করছি। আচ্ছা, এই কাটিমন আম উৎপাদনের জন্য কোন কোন বালাইনাশকটা বেশি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়? এর কাটিমন আমে আপনার সবচাইতে থিপসের সমস্যাটাই বেশি। আমাদের স্থানীয় ভাষায় সেটাকে উকুন বলা হয়, উকুনে পোকা বলা হয়। কিন্তু এই থিপসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তাছাড়াও আমরা মাঠ পর্যায়ে দেখেছি যে অ্যাবামেকটিন বেনজয়েড এবং অ্যামামেকটিন, এটা মিক্সড ফর্মুলেশন মারলে এটা নিয়ন্ত্রণ হয়। তারপরে যদি না হয়, তাহলে আপনার কীটনাশক ডিলারের সঙ্গে বা কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করে এর চাইতে উন্নত মানের ছত্রাকনাশক কি ব্যবহার করতে হবে? এবং ছত্রাকনাশক স্বাভাবিক ছত্রাকনাশক অ্যামিস্টার টপ, বা আমি আবার ব্র্যান্ডের নাম বলে দিলাম, ব্র্যান্ডের নাম প্রপিকোনাজল বা ডাইফেনোকোনাজল এবং ম্যানকোজেব কার্বেন্ডাজিম। আচ্ছা, আরেকটা বিষয় বলেন তো, আপনার যেটা পার্সোনাল অভিজ্ঞতা, যে ব্যাগ কোন সময় করলে আসলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় আমের জন্য, এবং পারফেক্ট টাইম কখন? অনেক সময় আমরা দেখা যায় যে আমরা কি করি, অনেক চাষি দেখা যায় আম ছোট অবস্থায় আমরা ব্যাগ করে দিই, ন্যাচারাল ড্রপিং আম পড়ে ব্যাগের মধ্যে থাকে। তো কোন সময়টা আদর্শ সময় ব্যাগিং করা? যখন আপনার ন্যাচারাল ড্রপিং শেষ হয়ে যাবে, তখনই ব্যাগিং করার উপযুক্ত সময়। এখানে আপনার কমার্শিয়ালি লাভবান হবে কৃষক। আর আগে যদি আপনি করে ফেলেন একসঙ্গে অনেক আম আছে, এটা অবশ্যই ড্রপিং শেষ হয়ে গেছে, ড্রপিং শেষ হওয়ার আগে করলে আপনি এখানে 5টা ব্যাগ আগে লাগিয়ে দিতেন, এই আমগুলো আপনার জড়ে গেছে, তখন আপনার ব্যাগটা পড়ে যেত। ফলে আপনার আমের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। ফলে এটা আপনার জন্য লাভবান নাও হতে পারে, একটা ব্যাগ অনেক দাম। তো আমরা কৃষককে বলছি যে ন্যাচারাল ড্রপিং শেষ হবে, তখন প্রতিবন্ধী আমটা বাদ দিয়ে শুধু ছিঁড়ে ফেলে দিতে হবে এবং ভালো আমগুলোকে ব্যাগিং করতে হবে এবং পরবর্তী পরিচর্যা নিতে হবে, যাতে এ গাছে আবার আরেকটা ফলনের জন্য প্রস্তুতি নিতে পারে। কিন্তু
সম্পূর্ণ যদি আম আপনার একটা গাছে ফলন চলে আসে, সে গাছে আসলে মুকুল আসা সম্ভব না, মানে এই স্থান মানে ওর যে যতটুকু ধারণ ক্ষমতা, যেমন এই গাছটিতে আর কোনো ধারণ ক্ষমতা নাই গাছের। গাছে দেখেন ওখানে কিন্তু ওই পাশে ক্যামেরাটা ঘোরাও। এই যে পাশের গাছে দেখেন যে আমটা এই সিজনের ফলন কম আছে, আবার মুকুল চলে এসছে। এটাই হচ্ছে আপনার আসল কথা, যে একসঙ্গে এক গাছে যে পরিমাণ লোড নেবে, যদি একসঙ্গে সেই আমটা আসে তাহলে সেটা আবার দ্বিতীয় ফলন বা তৃতীয় ফলনে যেতে পারে না। এই কারণে আমরা করি যে একটু ফলন যদি কম আসে, 3বার আসে, তাহলে হয়তো লাভবান হবে কৃষক, কারণ আপনার আমটা এক এক সময় এক এক দাম থাকে এবং শেষ পর্যায়ে অনেক উচ্চ দামে চলে যায়। তো রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যক্তিগত মানে বা অভিজ্ঞতা আমাদের সামনে উপস্থিত করলেন। আবার আমাদের রবিউল ভাইয়ের সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।